নমস্কার বন্ধুরা, ইসরোতে 244টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী। অনলাইন আবেদন করার শেষ তারিখ থাকছে 14ই আগস্ট 2026 এবং সিলেকশন প্রসেস এখানে হবে লিখিত পরীক্ষা, স্ক্রিন টাইপিং, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ হবে। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের এখন সমস্ত তথ্য শিক্ষাগত যোগ্যতা থাকছে অ্যাসিস্ট্যান্ট ও ইউডিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এছাড়া জিপিএ ও স্টেনোগ্রাফার স্নাতক ডিগ্রির পাশাপাশি নির্ধারিত গতিতে স্টেনোগ্রাফি ও টাইপিং দক্ষতা থাকতে হবে প্রার্থীকে, যে আবেদন করবে তার। কোন শূন্যপদ এখানে দেখো আছে খালি: অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। প্রথমেই বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.isr.gov.in/careers. তারিখ শুরু হয়েছিল 27 জুলাই 2026। এই দিন থেকে আবেদন পদ্ধতির পোর্টালটি শুরু হয়েছিল এবং আবেদন করার জন্য শেষ তারিখ থাকছে 16ই আগস্ট 2026। আবেদনের জন্য শেষ তারিখ, এই দিনই তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং আবেদন ফিল আপ করে জমা দিবার শেষ তারিখ থাকছে 16ই আগস্ট 2026। আগ্রহী প্রার্থীরা অবশ্যই ডেটটি মাথায় রেখো এবং যা যা ডকুমেন্টস লাগবে বলে দিচ্ছি এক্ষুনি, সেই সকল ডকুমেন্টস রেডি রেখো এবং আবেদনটি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে জমা দিও। নির্বাচন পদ্ধতি এখানে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে, বিভিন্ন স্টেপসের মধ্য দিয়ে নির্বাচন করা হবে। প্রথম যে স্টেপসটি থাকছে লিখিত পরীক্ষা, দ্বিতীয় স্কিল এবং টাইপিং এবং স্ক্রিন টাইপিং স্টেনোগ্রাফি টেস্ট এবং তৃতীয় পরীক্ষাটি থাকছে নথি যাচাই এবং চূড়ান্ত নিয়োগ হবে মেডিকেল পরীক্ষার পর ফিটনেস টেস্টের মাধ্যমে। এই পরীক্ষাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। লিখিত পরীক্ষায় এখানে অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ করা হবে এবং সারা পৃথিবী থেকে যে কোনো জেনারেল নলেজের ওপর কোয়েশ্চেন আসবে এবং এটি সারা ভারতে নিয়োগ করা হচ্ছে। তাই লিখিত পরীক্ষাটি খুব ভালো করে পাশ করার চেষ্টা করবে। লিখিত পরীক্ষায় পাশ করলেই তারপরে তোমার স্কিল টাইপিং এবং স্ক্রিনিং যেটি হবে, অর্থাৎ কম্পিউটার টেস্টের মাধ্যমে, এবং তোমার স্কিল অর্থাৎ রিজনিং, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, এই সব স্কিলগুলো তোমার ভালো করে পরীক্ষা করা হবে এবং তারপরে যেটি হবে স্টেনোগ্রাফি টেস্ট হবে এবং টাইপিং এখানে WPM 30-তে নিয়োগ করা হবে। নির্বাচন পদ্ধতি যে স্টেপসের মধ্যে দিয়ে তোমরা উত্তীর্ণ হলে কাজে নিয়োগ করা হবে, প্রথম দুটি স্টেপ খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে: লিখিত পরীক্ষা এবং স্কিল ও টাইপিং টেস্ট। এরপরে যেটা থাকবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এখানে নথি যাচাই, অর্থাৎ এই দুটি পরীক্ষায় ভালো করে পাশ করার পর নথি যাচাইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। তোমার যে সকল মার্কশিট এবং সার্টিফিকেট যে সকল আছে সেইগুলো অবশ্যই ঠিক করে জমা দেবে এবং সেটি হচ্ছে নথি এবং সেগুলি ডকুমেন্ট ভেরিফিকেশানকেই বাংলাতে বলা হয় নথি যাচাই। এই ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমার সব কিছু প্রমাণসহ যাচাই করে দেখবে যে সব কিছু আসল কিনা। দেখো, এখনকার দিনে নকল সার্টিফিকেট, নকল রেজিস্ট্রেশন, নকল রেজাল্ট মার্কশিটে বাজার ছেয়ে গেছে। সেই জন্য এটি সেন্ট্রাল বোর্ড থেকে ভালো করে যাচাই করে এবং প্রমাণসহ তোমাকে দেখবে যে তোমার সমস্ত ডকুমেন্ট সত্যিকারের কিনা, আসল কিনা, সেইখানেই নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এরপরে যেটা থাকছে মেডিকেল পরীক্ষা। তুমি ছেলে অথবা মেয়ে যাই হও না কেন, মেডিকেল পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভাগ এখানে বলতে পারো, কারণ এটি সমস্ত নির্বাচন পদ্ধতির একদম শেষ পর্যায়ে নিয়োগের বলতে পারো, কারণ এই মেডিকেল পরীক্ষাতে তোমার ভবিষ্যৎ জীবনও জড়িয়ে আছে।
কারণ ব্লাড টেস্ট থেকে তোমার ফিটনেস সমস্ত কিছুই এখানে ভালো মতো পরীক্ষা করা হবে। তাই এই মেডিকেল ফিটনেসের পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য তুমি কতটা ফিট এবং তোমার কোনো প্রবলেম আছে কিনা যেটা ভবিষ্যতে বড় আকার না ধারণ করতে পারে, সেই জন্য এই মেডিকেল টেস্টটি তোমার রক্ত পরীক্ষা থেকে তোমার ফিটনেস পরীক্ষা থেকে চোখ পরীক্ষা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে টেস্ট করে তারপরে চূড়ান্ত নিয়োগ হবে। কারণ এই মেডিকেল ফিটনেসের ওপর তোমার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন এবং শারীরিক সুস্থতা অনেকটাই জড়িয়ে আছে। একজন কর্মীকে নিয়োগ করার সাথে সাথে যে কোনো সংস্থার তাদের চিন্তা থাকে যে কর্মীটি ভবিষ্যতে ঠিকমতো কর্মঠভাবে কাজ করতে পারবে কিনা। সেই জন্য মেডিকেল পরীক্ষাটি যে কোনো রেপুটেড কোম্পানি বা রেপুটেড সংস্থা অর্গানাইজেশন অবশ্যই টেস্ট করে নেয়। আগে আসছি বেতন কাঠামোয়। নিয়োগের পর সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন, মহার্ঘ ভাতা, ডিএ, বাড়ি ভাড়া ভাতা, এইচআরএ এবং পরিবহন ভাতা বা ট্রাভেল অ্যালাউন্স এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও তোমরা এর সাথে পাচ্ছ। এই সব সরকারি সুবিধা তোমরা নিয়োগের সপ্তম বেতন কমিশন অনুযায়ী এগুলোর মধ্যে ইনক্লুড আছে। ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স এবং হোম রেন্ট অ্যালাউন্স এবং টিএ বা ট্রাভেল অ্যালাউন্স, এই সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হবে। কাছে খাতা এবং পেন নিয়ে বসো, যা যা বলছি নোট ডাউন করে নাও তোমাদের সুবিধার জন্য। ফার্স্টেই বলি কিভাবে আবেদন করবে। ইসরোর অফিসিয়াল কেরিয়ার পোর্টালে যাবে এবং সেখানে রেজিস্টার করবে নিজের নাম এবং যে নাম্বারটি দেবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করবে এবং তারপরে আবেদন ফি যদি থাকে অবশ্যই সেই ফিটি সাবমিট করবে এবং ফিটি ইউপিআই, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদনের ফিটি জমা দেবে এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবে। তাহলে কি বললাম বোঝা গেল? 1 নম্বর ইসরোর অফিসিয়াল কেরিয়ার পোর্টালে যাবে, 2 নম্বর রেজিস্ট্রেশন করবে, 3 নম্বর আবেদনপত্র প্রয়োজনীয় নথি আপলোড করবে এবং 4 নম্বর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করবে এবং 5 নম্বর হচ্ছে ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট কপি সংরক্ষণ করবে। আবেদন করার জন্য বয়স সীমা কী থাকছে? সর্বোচ্চ বয়স সীমা আবেদন করার জন্য থাকছে এখানে 28 বছর, ন্যূনতম 18 বছর থেকে সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে। বয়সের ছাড়ও এখানে পাচ্ছ আবেদন করার সাথে সাথে। যেই তোমরা আবেদনটি রেজিস্ট্রেশন ফর্মে দিচ্ছ অমনি তোমাদের ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেট হয়ে যাচ্ছে এবং ক্যালকুলেট করার পর তোমার বয়সটিও এখানে নির্ধারণ করে নিচ্ছে এবং সর্বোচ্চ 28 বছর বয়স হলেই তবেই অ্যাকসেপ্ট করছে। 28 বছরের থেকে বেশি হলে এখানে গ্রহণযোগ্য নয় তোমার ফর্মটি এবং ন্যূনতম আবেদন করার বয়স থাকছে 18 বছর। তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স সীমা হলে এবং সর্বোচ্চ 28 বছর বয়স হলে তবেই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে মোট শূন্য পদ থাকছে 244টি। 244টি পদ খুব একটা খারাপ নয়। তোমরা খালি ভালো করে তোমাদের যা প্রথম থেকে বলে এসেছি সেইগুলো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পরীক্ষাগুলো দাও এবং 244টি পদে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ইসরোতে। তোমরা মন দিয়ে পরীক্ষা দাও এবং ভালো করে চেষ্টা করো যাতে এখানে চাকরিটি পাওয়া যায় এবং সেই জন্য যা দরকার 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের দিয়ে থাকছে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল আসছে আরও নতুন চাকরির খবর নিয়ে। বন্ধুরা, তোমরা জানাও কি চাকরি সংক্রান্ত বিষয় তোমরা জানতে চাও এবং 24 আওয়ার্স সেই বিষয় সংক্রান্ত চাকরির খবর তোমাদের দেবে এবং খুব তাড়াতাড়ি আসছে আরও নতুন চাকরির বিষয় নিয়ে। ধন্যবাদ।